সুগার মামি না, আমার তো এজ এত না, so আমি এটা বলতে পারবো না। আমি তো মামুনের সাথে আমার এজ ডিফারেন্ট হচ্ছে 4 বছর। সো 4 বছর বড় একটা মেয়েকে সুগার মামি বলে কিনা আমি জানি না। আমি ওর সুগার মামি না। সো কোন যেই সুগার মামিরা প্রেমে পড়ে ওদের কাছে যেই জিজ্ঞেস করবে যে কেন মামুনের প্রেমে পড়ে, কিভাবে ম্যানিপুলেট করে মানুষ। অনেকের হয় কি ভাই, সোশ্যাল মিডিয়ার প্রতি অনেক এডিকশন থাকে, হয়তোবা এই জন্য সুগার মামিরা হয়তোবা ওর প্রেমে পড়ে বা ও ফেলে। ওকে আপনারা জিজ্ঞেস করতে পারেন এত ছোট ছেলে কেন এই সুগার মামিদের সাথে এগুলো করে। মামুন সারা রাত মেয়ে নিয়ে বাসার মধ্যে রুম লক করার বাবা মার সামনে কি করছে, এটা একটু তাহাজ্জুদের নামাজ পড়ছে বলছে, তাই বলছে। আচ্ছা আচ্ছা। লন্ডনে যে মহিলা হাবিবতি নামের, এই মহিলাকে নিয়ে ওরা আমার অনেক ঝগড়া হয়, ওরা আমার মাঝখানে। ওই মহিলার সাথে অনেক ধরনের কনভারসেশন যেগুলো আমি আমার ফোনে রেখে দিয়েছিলাম, মামুন লাস্টে আমার ফোন থেকে এগুলো নিয়ে ডিলিট করে দেয়। ওই মহিলার সাথে রিসেন্ট ওর হচ্ছে ওই মহিলা নাকি একটু লন্ডন নিয়ে যাবে, ওই ধরনের কথাবার্তা চলতেছে আর কি। সো দেখা যাক। হ্যাঁ, আমাকে কোনো আনকমফোর্টেবল কোশ্চেন করবেন না, আমি সেই ধরনের অ্যান্সার দিতে পারবো না ভাইয়া। না, এগুলো তো ভাই আমার কোনো সহযোগিতা লাগছে না। যদি প্রয়োজন হয় আমি ওনার সাথে কথা বলবো। লিখন ভাইয়ের সাথে যোগাযোগ করেছিলাম, ওনার সাথে আমার এখনো পার্সোনালি কোনো কথা হয়নি। ভাইয়া হয়তো ওনার সাথে যোগাযোগ করেছে। আচ্ছা, অবশ্যই উনি যদি করতে চান আমি ওনার সহযোগিতা নিবো, বাট ওনার সাথে আমার এখনো কোনো কথা হয়নি। আমি তো আপাতত আইনি সহযোগিতা নিচ্ছি, যদি আমার ওনার সহযোগিতা লাগে আমি নিব। না ভাই, আমি ওর সাথে সম্পর্ক কন্টিনিউ রাখবো না। আমি অনেক চেষ্টা করেছি, অনেক চেষ্টার পরে আপনাদেরকে ডেকেছি। আমাকে ও এর বহুবার নিয়েছে, এর আগে এর নিয়ে আবার মেরেছে, একই জিনিস বারবার কন্টিনিউ হচ্ছে। আমি তাকে ট্রাস্ট করি না, সে আমাকে এবার নিয়ে মেরেও ফেলতে পারে ভাইয়া। আমি যেহেতু তার মানে ইয়াবা খাওয়ার ছবি আপনাদেরকে দেখিয়েছি, এটা নিয়ে সে খুব ক্ষিপ্ত আমার প্রতি, তো এবার সে আমাকে নিলে মেরেও ফেলতে পারে ভাইয়া। সে কন্টিনিউসলি এটাই থ্রেট দেয়। আমি ওনাকে আর বিশ্বাস করি না। আমি আমাকে যে ছেলে ভাইয়া দেখেন এখনো কন্টিনিউসলি মেয়েদের সাথে উনি এই ধরনের সম্পর্ক লিপ্ত আছে, আমি কিভাবে ওই ছেলের সাথে থাকবো বলেন। বিয়ের আগেও আমি এই ধরনের সম্পর্ক করেছি, আমি ওনাকে মাফ করে, উনি কাবা শরীফে গিয়ে মাফ চেয়েছে, আমি ওনাকে মাফ করে ওনাকে বিয়ে করেছি। সেম বিয়ের পরে সেম জিনিসটাই কন্টিনিউ করছে, আমি ওর সাথে কেন থাকবো। কাবা শরীফ ও তখন সৌদিতে ছিল, আমি দুবাইতে ছিলাম। ও সৌদি থেকে আসার 7 দিনের মাথায় আমরা বিয়ে করি। আচ্ছা, লিখন ঘাড়ে হাত দিয়েছে, আপনাদের সবার সামনে আমাকে সান্ত্বনা দিয়েছে অ্যাজ আ ভাই হিসেবে। কখনো দেখিনি হজ করার পরেও 1 ওয়াক্ত নামাজ পড়েছে ভাইয়া। না ভাইয়া, আমি তো মানে ছোট না। মামুনকে যখন আমি ওর সাথে রিলেশন করেছি, বিয়ে করেছি, বুঝেই করেছি, আমি কারো ইন্ধনেও করিনি। আমাকে সবাই মানা করেছে মামুনকে বিয়ে করতে, মানে লিখন ভাইয়া বলেন বা আমার সার্কেল বলেন, আমার ফ্যামিলি মেম্বার্স বলেন, সবাই আমাকে মানা করেছে। তো সে বেসিক্যালি যায় হয়তোবা সবার হেল্প করতে, যে সে আরো কিছু তথ্য জানে, এগুলো সবাইকে জানাতে চায়। তার এখানে কোনো মানে আমার কাছে কোনো তার স্বার্থ নেই যে সে কোনো স্বার্থের কারণে এখানে এসেছে। আমাকে তো কখনোই মামুন মানে মারামারি করেনি বিয়ের আগে। তো আমার যদি গায়ে ভাবে টাচ করতো আমি ওকে কখনোই বিয়ের সিদ্ধান্ত নিতাম না ভাই। দেখেছি আমাকে ভাই, আমি তো ওকে বিশ্বাস করেছি। আমাকে যেভাবে বলতো যে ও ভিকটিমের রোল প্লে করতো, ও ভিকটিম, ওকে এভাবে টর্চার করছে, ও না থাকার জন্য মারে, আমাকে এই টাইপের কথা বলতো। তো আমি তখন তাকে বিশ্বাস, আমাকে বলছে আমাকে কখনো টাচ করবে না। এখন আমাকে ভাই হিসেবে সিম্প্যাথি, আমি যখন কান্না করছিলাম আমাকে জাস্ট এখানে হোল্ড করে কান্নাটা থামাচ্ছিল। মামুন কি এখনো আমার হাজবেন্ড থাকা অবস্থায় বাসায় মেয়ে নিয়ে রাত কাটাতে পারে এইভাবে সবার সামনে, বাবা মার সামনে? এটা আপনার কাছে আমার প্রশ্ন ভাইয়া। আমারও মনে হয় এটা, কারণ একটা ছেলে ছোট বয়স থেকে যেহেতু এসব করে বেড়াচ্ছে, সো ইটস ভেরি নর্মাল, তাই এটা হতেই পারে এই ধরনের জিনিস। ভাইয়া আমি জানি না, বাট এটি কিন্তু ভেরি ডেঞ্জারাস এলিগেশন যদি ইটস ওর হয় আপনার এবং লাইলা কনফার্ম। আপনি কি চিন্তিত এটা নিয়ে? অবশ্যই চিন্তিত, যেহেতু সে আমার হাজবেন্ড, আমি নিজে অবশ্যই চিন্তিত। আমার নিজেরও টেস্ট করাতে হবে তাহলে। একটা প্রশ্ন করার জন্য বলা হচ্ছে আর কিছুই।